আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি চোখ বন্ধ করে বলতে পারবো আপনাদের প্রত্যেকের টেবিলেই কোনো না কোনো একটা জব সলিউশন রয়েছে। কারণ প্রত্যেকের একটা জব সলিউশন প্রয়োজন চাকরির প্রস্তুতির জন্য। কারণ এই জব সলিউশনটা হচ্ছে আপনাকে দিক নির্দেশনা, পথ প্রদর্শক হিসেবে কাজ করে, যে নতুন অবস্থায় যে কোন কোন মন্ত্রণালয়ে কীভাবে প্রশ্ন করে ওই মন্ত্রণালয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, এই সাধারণ জ্ঞানগুলো জানার জন্য একটা জব সলিউশন খুবই ইম্পর্ট্যান্ট রোল, ভূমিকা বা প্লে করে থাকে। আর জব সলিউশন বলতে গেলেই আমরা এই জব সলিউশনটার কথা বুঝি, সবাই মনে করি এটাই জব সলিউশন, এত বড়, এবং এটা দিন দিন স্বাস্থ্য বেড়েই চলছে। এই জব সলিউশন কীভাবে পড়তে হয় আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি, আপনারা দেখে নেবেন। জব সলিউশন পড়ার প্রপার একটা সিস্টেম রয়েছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে পড়তে পারলে সব থেকে ভালো। কিন্তু এই মোটা বইয়ের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে নেই, সব সাবজেক্ট একসাথে মিক্সড করা। এবং আমার ধারণা, আপনাদের অনেকে ভিন্নমত থাকতে পারে, আমার ধারণা মতে এই মোটা বইটির কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ এত কিছু জানার দরকার নেই। জব সলিউশন এত বড় পড়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। অনেকে হয়তো আমার কথার বিপক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করাতে পারেন, কিন্তু মাই পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এইটা এত মোটা পড়ার কোনো মানে নেই। কারণ এতগুলো প্রয়োজন এটা হয় না। কিন্তু আমি 10 থেকে 40তম বিসিএসের যদি আপনি পড়তে পারেন এনাফ, পাশাপাশি কিছু পিএসসির প্রশ্ন পড়তে পারলে এনাফ, বাকি সময়টা আপনি বিভিন্ন বেসিক সাবজেক্টগুলো তো দেন, এইটার দরকার নেই। এইটা একেবারে আমার ধারণায় এটা কোনো কাজে আসে না। আমি সেই কবে এটা কিনেছিলাম, যখন এইটা সম্পর্কে আমার খুব একটা ধারণাই ছিল না। তো আমার ধারণা এইটা এত বড়টার প্রয়োজন নেই। একটি বইয়ের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। জব সলিউশন, এটা মিনি জব সলিউশন, একেবারেই ছোট। কথায় আছে যে ছোট মরিচের জাল বেশি নাকি। এটা হচ্ছে কনফিডেন্স কোচিং সেন্টার যে রয়েছে বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের রাজু ভাইয়ের বই। এই বইটির ভেতরে আমি আপনাদেরকে নিয়ে যাব। ছোট একটি বই কিন্তু অসাধারণ। আমার ধারণা মতে বাংলাদেশে এই প্রথম তারা ডিফারেন্ট একটা জব সলিউশন নিয়ে আসছে। একেবারে পার্ট বাই পার্ট করেছে, বাংলার জায়গায় বাংলা, ইংরেজি জায়গায় ইংরেজি, একদম পার্ট করে দিয়েছে। এটা ভিতরে গেলেই বুঝবেন। এতদিন আমি যেভাবে বলেছি যে ছিঁড়ে ছিঁড়ে পড়তে হবে, এই বড় বড় বইটি ছিঁড়ে ছিঁড়ে পড়া উচিত, এটা আমি অতীতে বলেছিলাম। তো সেই কাজটাই তারা এই কনফিডেন্স কোচিং সেন্টারে একেবারে বইয়ের আকারে বানিয়ে দিয়েছে। যেটা আমরা নোট করতাম সেটা তারা বইয়ের আকারেই বানিয়ে দিয়েছে। আমি এই বইটি রিভিউ ইতিমধ্যে 2 থেকে 3 বার করেছি গত 1 থেকে 1.5 বছরে। আজকে সম্ভবত দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতন এই বইটির রিভিউ করতেছি। একটি কথা এখানে বলে নিচ্ছি, কনফিডেন্সের বইগুলো সাধারণত লাইব্রেরিতে খুব কম মিলে, কারণ তারা এই বইগুলো তৈরি করে তাদের কোচিং সেন্টারের স্টুডেন্টদের জন্য। কিন্তু আমি পার্সোনালি রিকোয়েস্ট করে কিছু বই মাঝে মাঝে নিয়ে আসি, সেইভাবেই ম্যানেজ করে নিয়ে এসেছি। তো যাই হোক, চলুন বইটির ভেতর থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনার প্রস্তুতিকে একেবারে কমপ্লিট করে দেবে। ওয়েল, আমরা বইটির সামনে চলে আসলাম। আপনি যদি কভার পেজের দিকে তাকান তাহলেই দেখতে পারবেন লিখে আছে মিনি জব সলিউশন রবি 10ম বিসিএস থেকে 40তম বিসিএস, এবং রয়েছে 2010 থেকে 2019-এর পিএসসির যত পরীক্ষা হয়েছে বিভিন্ন জবের, সকল জবের প্রশ্ন ইনক্লুড করা রয়েছে এই ছোট একটি বইয়ের মধ্যেই। এবং এই বইটি নিয়ে লিখেছেন দেখুন কত যোগ্য ব্যক্তি, হুসাইন মোহাম্মদ রায়হান কাজিমি, অতিরিক্ত পুলিশ সুপার। তো বুঝতেই পারতেছেন স্যারের বইটি কেমন কোয়ালিটিবল হবে। তার উপরে আবার সেটা কনফিডেন্সের, এই যে লিখাই আছে, এটা আমার মুখের বানানো কথা নয়, কনফিডেন্স, দেখতেই পাচ্ছেন। এই হলো বিষয়। তো আমরা বইটির ভেতরে যাই, তাহলে দেখতে পারবো কী কী আছে। আমরা প্রথমে এই সূচিপত্রর দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পারবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন এখানেই ডিভাইডেড করা হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্টে এখানে আলাদা করে দেওয়া হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন বিশেষ বাংলা ভাষা ও সাহিত্য 11তম পেজ থেকে শুরু হয়েছে, এইটা শেষ হয়েছে 32তম পেজে। এই যে 32 থেকে শুরু হয়েছে বিশেষ ইংরেজি ভাষা ও সাহিত্য, যেটা আমরা লিটারেচার বলে থাকি। তারপর শুরু হয়েছে 80তম পেজ থেকে বাংলাদেশ বিষয়াবলীর যে সাধারণ জ্ঞান। তারপর 104তম পেজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক। এইভাবে সব কিছু আলাদা করে দেওয়া রয়েছে। এবং পিএসসির যে যত পরীক্ষা হয়েছে, বিভিন্ন তৃতীয়, দ্বিতীয় বা প্রথম শ্রেণী যে জবগুলোর পরীক্ষা, সেই প্রশ্নগুলো শুরু হয়েছে 163তম পেজ থেকে। আমরা একটু ভেতরে যাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। দেখুন, আমরা প্রথমে বাংলায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন লেখা আছে 40তম বিসিএস, অর্থাৎ বাংলা সাহিত্যে 40তম বিসিএসের যত প্রশ্ন করা হয়েছে সবগুলো বাংলায় একদিকে নিয়ে আসা হয়েছে। 39, 38, 37তম বিসিএস, তারপর দেখতে পাচ্ছেন 36, তারপর 35,
তারপর 34, তারপর 33তম বিসিএস, অর্থাৎ একেবারে দশম থেকে শুরু করে 40তম যত বিসিএস এর বাংলা যত প্রশ্ন করা হয়েছে সব কিছু একসাথে বাংলাকে একদিক দিয়ে নিয়ে আসা হয়েছে, যা এই বাংলাদেশে আমার জানা মতো একেবারে ডিফারেন্ট একটি জব সলিউশন। সাবজেক্টগুলোকে একেবারে আলাদা করে নেওয়া হয়েছে। তারপর আমরা যদি আরেকটু সামনে যে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে ইংরেজি, এই যে দেখতে পাচ্ছেন 40তম, অর্থাৎ ইংরেজির যত প্রশ্ন রয়েছে সবগুলো একদিক দিয়ে নিয়ে আসা হয়েছে, যা একটু আগেই বললাম বাংলার ক্ষেত্রে যেরকম ঠিক সেম ইংরেজির ক্ষেত্রে এইভাবেই করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন 39, তারপর আছে 38তম বিসিএস, তারপরে 37তম বিসিএস, এইভাবে সকল ইংরেজিকে একসাথে নিয়ে আসা হয়েছে। তো চলুন আমরা আরও সামনে যাই। এই জায়গায় যদি আসেন তাহলে 80তম পেজে আসলে দেখতে পারবেন এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান। এই যে দেখতে পাচ্ছেন 40তম, 39তম বিসিএস, 38তম বিসিএস, এইভাবে একেবারে দশম বিসিএসে আপনাকে নিয়ে যাবে। তারপর 104তম পেজে আসলে পাবেন এই যে এখান থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান। এই যে দেখতেই পাচ্ছেন 40তম বিসিএস, 39, 38, এইভাবে সকল কিছুই দেওয়া রয়েছে। চলুন আরেকটু সামনে যাই। এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকেই গণিত শুরু হয়ে গিয়েছে, গাণিতিক যুক্তি, এই যে 40তম বিসিএস, তারপর আছে 38তম বিসিএস। আমি সবগুলো দেখাচ্ছি না কারণ ভিডিও এমনি লম্বা হয়ে যাবে, সবগুলো দেখানো তো সম্ভব নয়। আমি শুধু একটু কিঞ্চিত পরিমাণ টাচ দিয়ে যাচ্ছি যেন আপনি বুঝে যেতে পারেন যে কি কি পাবেন। তারপর দেখুন এখানে আসলে পাবেন সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, সকল কিছু রয়েছে। আমি এবার সোজাসুজি চলে যাচ্ছি যে পিএসসির যে নন ক্যাডার যে প্রশ্নগুলো হয়ে থাকে যে জবগুলো, ওগুলো একটু দেখে নেই। এই যে আপনি 163তম পেজে আসলে দেখতে পারবেন পিএসসি ও অন্যান্য পরীক্ষা বাংলা সাহিত্য, এখান থেকে শুরু হয়েছে। এইভাবেই বিসিএস এর মতনই সবগুলো পাট করে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি দেওয়া আছে ক্রিয়া পরিদপ্তর, তারপর নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষা, তারপর এই যে দেখুন বিএডিসির একটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, তারপর আছে এদিকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের যেগুলো বিগত বছরের প্রশ্নগুলো পরীক্ষা হয়েছে, বাংলাদেশ বেতার, তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অডিটরের একটি প্রশ্ন, তারপর আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তারপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্যের যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন, অসংখ্য প্রশ্ন। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেজ, ওগুলো সকল কিছু শুধুমাত্র পিএসসি এবং নন ক্যাডার এবং পিএসসি ছাড়াও অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে। বিগত প্রায় 10 বছরের প্রশ্নগুলো এখানে আপনারা পাবেন। ওয়েল, আশা করি বুঝতে পেরেছেন এই বইটি কিভাবে অন্য 10টি বই থেকে, অন্য 10টি জব সিলেকশন থেকে ব্যতিক্রম। আপনি যদি চাকরির প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার অবশ্যই দরকার, কারণ জব সিলেকশন ছাড়া প্রস্তুতি নিতে পারবেন না। এবার বলি এই বইটির মূল্য কত বা কীভাবে পাবেন। এই বইটির মূল্য হচ্ছে 200 টাকা, আর তার সাথে আরও 60 টাকা অ্যাড হবে কুরিয়ার সার্ভিসের চার্জ, টোটাল হবে 260 টাকা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি সংগ্রহ করতে পারবেন। আপনি যদি এই বইটি অথবা আমাদের অন্য যে কোনো বই সম্পর্কে ইন্টারেস্ট থেকে থাকেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আশা করি আপনার কাঙ্ক্ষিত বইটি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রেখে দিলাম, সামনে হয়তো আরও কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।